আসসালামু আলাইকুম ভিউস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, ঘুঘু পাখির ভিডিও এবং বাজিগার পাখির ভিডিও। তো আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন নাই। আপনাদেরকে সবাইকে বলবো, অনুরোধ করব যে আপনারা কমেন্ট করবেন। যারা পাখি পালন করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে আমি ভিডিও দিতে পারবো। আশা করি সবাই কমেন্ট করবেন। তো আপনারা কমেন্টে রিপ্লাই ভিডিও পাবেন, সবার কাছে এটা অনুরোধ থাকলো। তো আপনারা কয়েকদিন আগে যেমন দেখছেন যে আমি বাজিগার পাখির ডিম ডায়মন্ড অফ ঘুঘু পাখি দিয়ে ফুটানো হয়েছিল, যে পেয়ারটি দিয়ে ফুটানো হয়েছিল। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক সাকসেস হয়েছি। আপনাদেরকে সেগুলো আমি এখন দেখাবো। যে বাজিগার পাখি দিয়ে ডায়মন্ড অফ ঘুঘু পাখির ডিম, মানে বাজিগার পাখির ডিম ডায়মন্ড অফ ঘুঘু পাখি দিয়ে ফুটাতে আমি সাকসেস হয়েছি। তো কয়টা বাচ্চা এই পর্যন্ত পেলাম আর কয়টা ডিম নষ্ট হয়েছে আমি এই ভিডিওতে তুলে ধরেছি। অবশ্যই সবাই না টেনে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন সব সময় ভিডিও সবার আগে পেতে পারবেন আপনারা। তো আমি এই যে এখানে 6টা ডিম দিয়েছিলাম মোট। তো 6টা ডিমের থেকে 4টা ডিমের ভিতরে, সরি 3টা ডিমের ভিতরে পুরা বাচ্চা 3টা ডিমে ফুটছে। 3টা ডিমেতে 2টা দিয়ে বাচ্চা বের হয়েছে, আর একটা ডিম বাকি আছে, পাডল ধরেছে। তো এটা হাঁড়িতে দিয়ে দিয়েছি বাজিগার পাখির। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পেয়ারটা দিয়ে আমি 3টা ডিম বাজিগার পাখির ডিম ফুটানো হয়েছে। তো এখানে যখন বাচ্চা দিয়েছে আপনারা শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছিলেন, বাচ্চা ফুটে বের হয়েছে, তখন বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। এই কারণে আমি এই যে তাদের হাড়ির ভিতরে দিয়ে দিয়েছি। এই দেখেন, এই যে খোসা খোসা সহ আমি হাড়িতে ডিম দিয়ে দিয়েছি বাচ্চাটা। তো 2টা বাচ্চা অলরেডি বের হয়েছে, আরেকটা ডিম পাটল ধরেছে, আরেকটা ডিমও কালকের ভিতরে বা আজকে রাতের ভিতরে ফুটে বের হতে পারে। বাচ্চাটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে 2টা, মাশাআল্লাহ, যে 2টা বাচ্চা একটু বড় হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, আরেকটা ডিম বাকি আছে, এই যে সামনে যে ডিমটা। আর 2টা অলরেডি বাচ্চা, দেখেন বাচ্চা 2টার খুব সুন্দরভাবে খাওয়িয়ে ফ্যাট ভরে রেখেছে তাদের যে মা পাখিটা। আর এখানে যে বাবা পাখিটা ছিল ওইটাকে আমি আলাদা করে দিয়েছি, যেহেতু তাদের একটু প্রবলেম হতে পারে। তা আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা এখানে অলরেডি ফুটে বের হয়েছে, আর একটা ডিম বাকি আছে, ডিমটা ফাটল ধরেছে, এই কারণে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। তো আমি তাদেরকে কিছু কথা বলতে চাই। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আপনারা দেখছেন আমি এরকমও অনেক ধরনের আমার ক্যারিয়ার আছে। আমি অনেক ধরনের কিছু, মানে ডিম, একটার একটার ডিম আমি অন্য কিছু দিয়ে ফোটানোর চেষ্টা করি। তা আপনারা আমার এই কমেন্ট বক্সে সবসময় কমেন্ট করবেন। আপনারা যেই কোনো সমস্যায় পড়েন না কেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন, আমি আপনাদেরকে রিপ্লাই ভিডিও দেব। অবশ্যই আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনারাও আমার মতো এরকম কিছু কাজ করতে পারবেন। তো যারা তখন যখন আপনারা এই পাখি যখন বাচ্চা ফুটবে, তখন এই খোসা সহ আপনারা এরকম আমার মতো দিয়ে দিবেন হাড়ির ভিতরে। যারা এই ধরনের যদি সমস্যা থাকেন, যে বাজিকার পাখি ডিম দিয়েছে বা ডিমের ভিতরে তা দিচ্ছে না, ডিমের ভিতরে বাচ্চা আছে, তো এই ডিমগুলো তো তা না দিলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে, বাচ্চা ডিমের ভিতরে মারা যাবে। তো এই বাচ্চা বের হওয়ার কারণ একটাই, আপনার কাছে যদি অন্য কোনো পাখি থেকে থাকে তাহলে আপনার এইভাবে এই সিস্টেমটা করবেন। যখন বাচ্চা ফুটবে তখন এই ডিমের খোসা সহ ওই হাড়ির ভিতরে দিয়ে দিবেন, দিলে পরে বাচ্চা বের হবে। তো এই পাখিটা ডায়মন্ড অফ ঘুঘু পাখি, এটা বিট করা, এখন বিট করানোর সময়। তা আমি এদেরকে ডিমগুলা, এখানে ডিম ছিল, এই ডিমগুলা দিয়ে দিয়েছি। বাজিগার যাদের ডিম তাদের হাড়িতে দিয়ে দিয়েছি। এখন তারা বিট করবে, ডায়মন্ড অফ ঘুঘু পাখির থেকে বাচ্চা নেব। আর এখানে এই যে 2টা মেল আছে, এই 2টা মেলের জন্য 2টা ফিমেল এনে দিতে হবে। এই 2টা হচ্ছে গ্রে ডায়মন্ড অফ, এগুলা পুরো ব্ল্যাক এই কফি কালার। আপনারা দেখতে পাচ্ছেন।
আর এই যে তাদের যে বাবা পাখিটি আমি আলাদা করে রেখেছি, এই যে উপরে এই যে বাবা পাখিটা আলাদা করে আছে, একটা মেল মেল। তো ওটার জন্য মেল লাগবে নিজেদের কাছে। বাচ্চা যখন হবে হবে এই বাচ্চা হইলে এখান থেকে একটা ফিমেল যদি হয়, ফিমেল ওই জায়গায় দিয়ে দিব, জোড়া দিয়ে দিব। তো দেখেন সুন্দর করে বসে আছে, বাচ্চাগুলাকে সুন্দরভাবে আরামভাবে তা দিচ্ছে। আর একটা ডিম আছে, ফুটে বের হবে। তো অবশ্যই আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার জন্য পাশে থাকবেন, নতুন নতুন আপডেট ভিডিও দেবেন আপনারা। আজকে এই পর্যন্ত, সবাই থাকবেন।